নমস্কার। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম। আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান আজ 14ই ফেব্রুয়ারি কলকাতার একটি মঞ্চে এসে সভা করেছিলেন শিক্ষকদের নিয়ে, এবং সেই সভায় আমাদের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চকেও আহ্বান জানানো হয়েছিল। আমরা প্রথমেই বলেছিলাম যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা যদি সাক্ষাৎ করতে পারি নিশ্চয়ই আমরা সেখানে যাব, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি যে সেখানে যে সভাটি হবে সেটা পুরোপুরি রাজনৈতিক সভা, রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবেন। সেই রাজনৈতিক সভা যেহেতু একটা পলিটিক্যাল সভায় পরিণত হওয়ার জায়গায় তৈরি হয়েছিল, তখন আমরা সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করি। কেননা কোনো রাজনৈতিক দলের জায়গায় আমরা যাইনি, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দলের সভা বা তাদের আহ্বানে আমরা যাই না। আমাদের এটা সংগঠনের স্ট্যান্ড, সে জায়গা থেকে আমরা তা প্রত্যাখ্যান করি। কিন্তু আমরা একটা চিঠি পাঠাই মাননীয় ধর্মেন্দ্র প্রধানকে যে সর্বভারতীয় স্তরে যে টেটকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হওয়ার আগে যে বিজ্ঞাপনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাগণ নিয়োজিত হয়েছেন, সেটা 2011 পরেও অনেকে নিয়োজিত হয়েছেন, সব ক্ষেত্রেই যাতে নন টেট শিক্ষকদের রক্ষা করার জন্য, অর্থাৎ 1 সেপ্টেম্বর গত বছর 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল বা রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, তাতে বলা হয়েছিল যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে এবং তার মধ্য দিয়ে চাকরি রক্ষা করতে হবে, না হলে তাদের চাকরি চলে যাবে। 5 বছর যাদের চাকরি রয়েছে তাদের বাদ দিয়ে। এই যে বিষয়গুলো এসছে সামনে, তার মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের বিরাট লক্ষ লক্ষ শিক্ষক সমাজ কিন্তু একটা চরম সংকটে পড়ে যায় এবং সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। সে জায়গা থেকেই আমরা শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাজ্যেও আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রীকেও জানিয়েছি তারা তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ যাতে করেন, এবং দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আগেও আমরা বারবার লিখিতভাবে জানিয়েছি এই বিষয়ে যথাযথ সমাধানের জন্য, এবং আমরা মনে করেছিলাম যে অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে যাতে এই সমস্যার সমাধান দ্রুত করা হয়। কিন্তু আমরা আজকে যে সভা অনুষ্ঠিত হলো কলকাতায়, যেখানে মাননীয় ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন, তার বক্তব্য আমি পুরোটা শুনেছি। সেই বক্তব্যের অংশটি টেট সম্পর্কিত বিষয়ে প্রায় ছিলই না, অল্প একটু আলোচনায় যেটুকু উঠে এসছে আপনারা শুনুন। আগে সেই আলোচনাটা শুনে নিন, টেট সম্পর্কে তিনি কি বলেছেন সেটা শুনে নিন আগে, তারপর আমি এই আলোচনায় আসছি। टेट के बारे में मेरे को कहा, मैं जानता हूं, मैं आपके कष्ट को समझता हूं। मित्रों, पिछले सरकारों की गलत नीतियों के कारण आज देश में एक अभावनीय परिस्थिति बनी है। यह मामला कोर्ट के सामने है, लेकिन मैं जिम्मेवारी लेके कहता हूं, आप यहां की सत्ता परिवर्तन करिए, राज्य सरकार बनवाइए, हम टेट से प्रभावित शिक्षकों के लिए कुछ ना कुछ रास्ता निकालेंगे, कुछ ना कुछ मार्ग हम निकालेंगे। আমাদের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনারা একটু বসুন। আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাখতে চাই। With due respect, I would like to request you, sir, we have some questions regarding education. Our first question is, sir, we humbly asking the questions about mandatory TET for in-service teachers, particularly those recruited before 29/7/2011. Is there any ordinance will be issued like PTTI resolution case of 2010 for safeguard of their careers? आप पहले आंसर दे चुके हैं इसका, फिर भी टेट वाला ना, टेट मैंडेटरी टेट के लिए सर कोई ऑर्डिनेंस अगर इश्यू होता है तो हमारा ये बंगाल का कुछ रास्ता निकालेंगे, टेट के बारे में कुछ ना कुछ रास्ता निकालेंगे। एक ही प्रश्न तो एक ही था, तो छोड़ दो, बाकी प्रश्न छोड़ दो, शुभेंदु दा भाषण देंगे। আপনারা শুনলেন মাননীয় শিক্ষামন্ত্রী, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে প্রায় এড়িয়ে গেলেন। যখন
তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে প্রায় এক লাইনে একটা বক্তৃতায় বললেন যে সরকার পরিবর্তন করুন, নিশ্চয়ই আমরা দেখে নেব এই পশ্চিমবঙ্গের বিষয়টা। তো পশ্চিমবঙ্গের তো বিষয় নয় এটা, এই যে সমস্যা সেটা তো সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিষয়ে জড়িয়ে রয়েছে, যেমন সাথে সাথে সারা ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা রয়েছে। তো সরকার পরিবর্তন করলে শুধু পশ্চিমবঙ্গেরটা দেখে নেওয়ার ব্যাপার এটা নয়, সামগ্রিকভাবে তাকে কিন্তু দেখতে হবে এই বিষয়টা। যেখানে অর্ডিন্যান্স যদি জারি করতে হয় তাহলে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু সমস্ত শিক্ষককে রক্ষার দায়িত্ব তাদের নিতে হবে, কেন তাদের যে এই কৃতকর্ম তার জন্যই কিন্তু এই সমস্যা। তাহলে সমাধান করার ক্ষেত্রে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমাধান হবে, বাকিদের সমাধান হবে না, তা কিন্তু এভাবে হয় বলে আমরা মনে করি না। সামগ্রিকভাবেই কিন্তু পদক্ষেপ নিতে হবে, যার মধ্য দিয়ে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব হবে। এবং পাশাপাশি আমরা দেখলাম যে সভা শেষে ওই সভায় মাননীয়া শিক্ষিকা একজন তিনি প্রশ্ন করলেন যে টেট সম্পর্কে আপনার কাছ থেকে স্পষ্ট বক্তব্য চাই। সেখানেও কিন্তু আমরা দেখলাম মাননীয় ধর্মেন্দ্র প্রধান পুরো বিষয়টাকে এড়িয়ে গেলেন। সেটা নিশ্চয়ই দেখা হবে, এরকম একটা হালকা একটা বার্তা আমরা দেখতে পেলাম। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে এতদিন ধরে শিক্ষামন্ত্রীর কাছে একটা বক্তব্য আশা করেছিলাম, যে স্পষ্ট একটা বার্তা, অনেকে বলছেন যে এই বিষয় নিয়ে যেহেতু কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেই জন্যই হয়তো তিনি বলছেন না। আমি এখানে তাদের উদ্দেশ্যে বলবো যে যখন 1 সেপ্টেম্বর চূড়ান্ত রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট, তারপরে তো সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশন হয় না। তারপরে কবে রিভিউ পিটিশন হবে কি হবে না সেসব তো কেউ আমরা জানতাম না। সেই যে সময়কালে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। তাহলে একথা আজকে আসছে কেন যে বিচারাধীন বিষয় বলে তিনি বলছেন না? বিচারাধীন বিষয় রয়েছে, তাকে সমাধানের জন্য কিন্তু পার্লামেন্টে এই অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বা কেন্দ্রীয় সরকার তার স্ট্যান্ড কেন তারা জানাবে না? তো ওই সময় 1 সেপ্টেম্বর যখন ঘোষণা করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায়, তার ভিত্তিতে কোনো বক্তব্য সেই সময় কি আমরা দেখতে পেয়েছিলাম? কোনো বক্তব্য কিন্তু আমরা দেখিনি। তাহলে নিশ্চুপ এই যে নীরবতা, এটা কিন্তু আমাদের আরো বেশি আতঙ্কিত করছে। কেন্দ্রীয় সরকারের তাদের যে বানানো নিয়ম, তার মধ্য দিয়েই কিন্তু আজকে সংকটে পড়েছেন শিক্ষক সমাজ, যারা নিয়োজিত হয়েছেন কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়, সে প্রাথমিক হতে পারে, উচ্চ প্রাথমিক হতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসএসসি হতে পারে, বা প্রাইমারির বোর্ডের মাধ্যমে যে পরীক্ষা, সেখানেও কিন্তু সাবজেক্ট এবং জিকে ইত্যাদি পরীক্ষা, পিটিটিআই, আবার এদিকে বিএড ট্রেনিং, মানে পূর্ববর্তী নিয়মের ভিত্তিতেই এই যে শিক্ষকতার পেশায় নিয়োজিত হয়েছিলেন তাদেরকে কেন টানাটানি করা হচ্ছে? প্রতিটি পেশার ক্ষেত্রে কি এরকম করে পরীক্ষা দিতে হয়? অন্যান্য বিভিন্ন পেশা রয়েছে, সেখানে কি হঠাৎ করে 25 বছর সার্ভিস করার পর তারপরে একইভাবে তাদেরকে পরীক্ষা দিয়ে চাকরি রক্ষা করার এরকম নিয়ম কোথাও রয়েছে? এই উদ্ভট নিয়ম, কোনোভাবেই কিন্তু এটা শিক্ষকদের স্বার্থে বা শিক্ষার স্বার্থে নয়। আমরা যেটা পরিষ্কার বলতে চাই যে আসলে শিক্ষকদের কালিমালিপ্ত করার মধ্য দিয়ে গোটা দেশের কাছে, রাজ্যের কাছে শিক্ষক সমাজকে কলঙ্কিত করার মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে তোলা হচ্ছে। অন্যান্য ভাবে তো হচ্ছেই, শিক্ষকদেরকে যদি এইভাবে কলঙ্কিত করা যায়, তার মধ্য দিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে বেসরকারি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কিন্তু একটা ছক আসলে এর মধ্যে লুকিয়ে রয়েছে বলে আমরা মনে করি। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজকে কিন্তু দলমত নির্বিশেষে গর্জে উঠতে হবে। একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এরকম কিন্তু নয়। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সংকট নেমে আসছে। সেই 2016 সালের যে এসএসসি ক্যান্ডিডেটদেরকে নিয়ে যে ছেলে খেলা হলো, এই সমস্ত কিছু কিন্তু একটা কিন্তু আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে আমরা মনে করি। এই যে প্রতিটি পদক্ষেপ যার মধ্য দিয়ে শিক্ষাকে পুরোপুরিভাবে বেসরকারীকরণ করা, এটাই কিন্তু আসল লক্ষ্য। এবং শিক্ষকদের কলঙ্কিত করার মধ্য দিয়ে শিক্ষকদের সমাজে যে একটা মর্যাদা রয়েছে, তারা যে যুক্তিবাদের চর্চা করে, বিজ্ঞান মনস্কতার কথা বলে, তাদেরকে যদি সমাজে হেয় প্রতিপন্ন করা যায়, তাহলে যা তা মানুষের কাছে কিন্তু চাপিয়ে দেওয়া যাবে। অন্যভাবেই তারা যেভাবে যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার যে জায়গা, সেগুলো তারা সহজে পারবে। এজন্যই কিন্তু সমগ্র
শিক্ষানুরাগী সমাজের কাছে আহ্বান জানাচ্ছি, এই বিষয়গুলো উপলব্ধি করুন এবং সামগ্রিকভাবে শিক্ষার স্বার্থেই এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হন। না হলে কিন্তু সরকার, কোনো নেতা মন্ত্রী এই বিষয়গুলো রক্ষা করে দেবেন এরকম কিন্তু বিষয়টা নয়। তাদের কথার মধ্য দিয়ে আজকে যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যেভাবে বক্তব্য রাখলেন, একেবারে হালকা চালে যে কথাটা বলে গেলেন, সেটার মধ্য দিয়ে কিন্তু মনে হলো যে কোনোভাবেই তারা কিন্তু এ ব্যাপারে ভাবছেন না, শুধু রাজনীতি করার জন্যই সেটাকে একটা হালকাভাবে সেই উত্তর দিয়ে চলে গেলেন। এটা কোনোভাবেই আমরা আশা করিনি। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার যথাযথভাবে এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে দেশের যে লক্ষ লক্ষ শিক্ষক আজকে সংকটের সম্মুখে তাকে রক্ষা করুক এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও এ ব্যাপারে যথাযথভাবে ভূমিকা গ্রহণ করুক, আমরা এ দাবিও করছি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।